কাকে ভালোবাসো? জুইকে। জুই কার নাম? জুই কে? আমার বউ। তোমার বউ। বউ? মানে এই যার ঘাড়ে আসছো, যার শরীরে আছো, সে তোমার বউ হয়? হ্যাঁ। তুমি কি তাকে বিয়ে করছো? হ্যাঁ। তাহলে এই ভাই কি হয়? আপনার কি হয় ভাই? আর ওয়াইফ। আপনার বউ, আপনার ওয়াইফ। এই যে ওনার স্বামী তো এই পাশে বসে আছে, ভাই এখানে বসে আছে। তুমি কেমনে বিয়ে করলা তাকে? আমাকে ভালোবেসে বিয়ে করেছি। কে ভালোবাসছে? আমি। তুমি? তোমার নাম কি? শামীম। তুমি কি মুসলমান? হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে রোগী বসা, ইনি একজন মহিলা মানুষ, আর ওনার সাথে ওনার স্বামী বসা। ওনারা চুয়াডাঙ্গা থেকে আসছে। কিন্তু এই মুহূর্তে তোমরা যারা ওনার শরীরে আসো, তোমাদের পরিচয় দিচ্ছ তোমরা পুরুষ এবং তোমার নাম শামীম। আমি তো দেখতে পাচ্ছি একটা মহিলা মানুষ। তুমি কি পুরুষ? হ্যাঁ। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি ওর সাথেই থাকি। এই মেয়ের সাথে থাকো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি তার স্বামীর সাথে সংসার করতে দিতে চাও না? না। এই জন্য তাদের মাঝে কথায় কথায় রাগারাগি করাও? হ্যাঁ। অল্পতেই রাগারাগি, মনোমালিন্য, এগুলো ঝগড়া, এগুলো কি তোমরাই করাও? হ্যাঁ। ও আমার সাথে থাকবে। হ্যাঁ? ও আমার সাথে থাকবে। কার সাথে থাকবে? আমার সাথে। দেখছেন আমার হাতগুলো কীভাবে কাঁপতেছে? কষ্ট হচ্ছে রোগীর শরীরে থাকতে? হ্যাঁ। কেন কষ্ট হয়? অন্য সময় তো ঠিকই থাকো, তখন তো কষ্ট হয় না। এখন কষ্ট হচ্ছে কেন? মূলত এখন চালান দিয়ে বন্দি করে ফেলছে, এই কারণে কষ্ট হচ্ছে। হ্যাঁ। উপরে ছেড়ে ফ্যান, দেন। এবারে ফ্যান চলতেছে, উপরে ফ্যান চলতেছে, অথচ ওনার শরীর ঘেমে যাচ্ছে। কেন ঘামতেছে? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি ওনার হাত ঘেমে গেছে। দেখেন তো ভাই, হাত ছেড়ে ঘামছে না? দেন, আমি ওর সাথে থাকবো। সে তো এই ভাইয়ের বউ, তুমি বলতেছো তোমার বউ। কেন থাকতে চাও তার কাছে? আমি ওকে ভালোবাসি। তোমরা কি নিজের থেকে আসছো? না। কেউ লাগিয়ে দিয়েছিল? হ্যাঁ। মহিলা না পুরুষ? মহিলা। তার বাড়ি কোথায়? নবীনগর। ওই মহিলার বাড়ি কোথায়? নবীনগর। তার স্বামী আছে? হ্যাঁ। স্বামী কি করে? ব্যবসা করে। তার ছেলে মেয়ে আছে? হ্যাঁ। কয়জন? 2টা। ছেলে না মেয়ে? ছেলে। 2 ছেলে? হ্যাঁ। আচ্ছা, তার স্বামী কিসের ব্যবসা করে? ছেলেটারই। সিমেন্টের? ছেলেটারই। স্যানিটারি? স্যানিটারির দোকান আছে? হ্যাঁ। আচ্ছা, আপনি চিনতে পারছেন? আচ্ছা, ওই মহিলা কি চাইতো? কেন একজন মহিলা হয়ে মহিলার ক্ষতি কেন করলো? ও চাইতো দুই যেন সংসার না করে। সংসার করতে না পারে এজন্য? হ্যাঁ। তার স্বামীর সাথে না থাকে এজন্য? হ্যাঁ। তার সংসার নষ্ট হয় এজন্য লাগাইছে? হ্যাঁ। তো এতে তার লাভ কি? তার লাভ, সে ভালো থাকবে। কে ভালো থাকবে? ওই মহিলা। তো ওই মহিলার ভালো থাকা কেমনে? এদের সাথে কি সম্পর্ক? আচ্ছা, আর কেউ লাগাইছে? আর কেউ জড়িত আছে এটার সাথে? আর একটা ছেলে আছে। ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়িটা চুয়াডাঙ্গায়। হ্যাঁ, চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায়? হুম। ছেলে কি করে? ওই ছেলে কি করে? কিছুই করে না। ওই ছেলে কিছু করে না? না। তার বউ বাচ্চা আছে? হ্যাঁ। কয়টা বউ? 2টা। ওই ছেলের 2 বউ? হ্যাঁ। 2 জনে আছে? না। ছেলে মেয়ে আছে? হ্যাঁ। কয়জন? 2 মেয়ে, 2 ছেলে, 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে? হ্যাঁ। 2 ঘরের সন্তান আছে না 1 ঘরে? 2 ঘরেরই সন্তান আছে। চিনতে পারছেন? যাই হোক, আমরা কোনো নাম জানার চেষ্টা করি নাই, আমরা শুধু জাস্ট তথ্যগুলো নিয়েছি। বাকিটা তারা যদি এটার সাথে জড়িত থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর যতটুকু জানার বোঝার, আশা করি বুঝতে পারছেন। আর আপনার চোখের সামনেই তো আপনার বউ কথা বলতেছে, আপনার চোখের সামনেই তো আপনার বউয়ের মুখ দিয়ে জিনেরা কথা বলতেছে, বুঝতে পারছেন?
দেখেন আপনি বলতেছেন আপনার বউ, আর আপনার বউয়ের শরীরে যে ভর করছে সে বলতেছে আমার বউ। আচ্ছা তোমাকে লাগাইলো তার ক্ষতি করার জন্য, তো বিয়ে করলি কেমনে? ওর সাথে থাকতে থাকতে ওকে ভালোবেসে ফেলেছি। এই রোগীর সাথে থাকতে থাকতে তুমি ভালোবেসে ফেলছো, হ্যাঁ তাকে বিয়েও করছো? হ্যাঁ। কেমনে? স্বপ্নে? স্বপ্নে। ঘুমের মধ্যে? হ্যাঁ। আচ্ছা তোমার আপনি বাচ্চা ওর সাথে কাচ্চা? আমাকে থাকতে দেন। হ্যাঁ, ওর সাথে আমাকে থাকতে দেন, ছেড়ে দেন আমায়। এই রোগীর সাথে থাকতে চাও? হ্যাঁ। সেটা তো আর হবে না। এখন কন্ট্রাক্ট নিয়ে নিছি তোমাদেরকে হত্যা করার, তোদেরকে হত্যা করব, মারবো, জবাই করব, এরপর রোগীকে সুস্থ করার জন্য দোয়া তদবির দিব, ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে। আর তোমরা যদি বলো যে আমাদেরকে ক্ষমা করে দেন, আজীবনের জন্য ছেড়ে দেন, আমরা চলে যাব, তাহলে ছেড়ে দেব। না, আমরা ওর সাথে থাকতে চাই। আপনি ওর সাথে থাকতে দেন। কার সাথে থাকতে চাও? ওর সাথে থাকতে চাই। রোগীর সাথে থাকতে চাও? হ্যাঁ। সেটা তো আমরা দেব না। এই মুহূর্তে তোমাদের ক্ষমতা সমস্ত তাবিজ কবর জাদুকুফরিগুলোকে নষ্ট করে দিচ্ছি ভাই, ধরে থাকেন তো। হ্যাঁ, ওদেরকে জবাই করে ফেলবো, উনি যে বেহুশ হয়ে যাবে। এই মুহূর্তে এই শয়তান জিনগুলোকে মেরে ফেলতে বাধ্য হচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। এখনো সময় আছে, বলো চলে যেতে চাও? রোগীর কাছ থেকে চলে যেতে চাও? থাকতে দেন আমায়। রোগীর কাছ থেকে চলে যেতে চাও? ওর সাথে থাকতে দেন, আমার সাথে থাকতে চাই। থাকতে আমাদের চাও? ভিতরে ঝামেলা করাবো না। হ্যাঁ, আমাদের ভিতরে ঝামেলা করাবো তো না। এতদিন ঝামেলা করাইছো কেন? আর করাবো না। এতদিন করছো কেন ঝামেলা? হ্যাঁ, আর করাবো না, আমি ওর সাথে থাকতে চাই। আজকে তোমরা ধরা পড়ে গেছো, তোমরা এখন সোজা হয়ে যাবে। যেটুক বাঁকা ছিল সেটা এখন সোজা হয়ে যাবে। ঘুঘু দেখছো, ফার্ম দেখো নাই না? এই মুহূর্তে তোমাদের সবাইকে একসাথে জবাই করে মেরে ফেলতে বাধ্য হচ্ছি। এখনো সময় আছে, বলো আজীবনের জন্য সত্যি চলে যাইবা? এই রোগীর সাথে থাকা যাবে না, চলে যাবে? বলো, কথা বলো, চলে যাবে? চলে যাও। ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই খবিজগুলোকে আমরা জবাই করে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছি রোগী বেহুশ হয়ে গেছে, হাত পা সব অবশের মতো, মরা লাশের মতো পড়ে আছে। এই খবিজগুলোকে আমরা মেরে ফেলেছি। 4 জন জিন ছিল, যেটা বড় তার নাম শামীম ছিল। আমরা রোগীর শরীরকে স্বাভাবিক করে দেওয়ার পরে আমরা তাকে জিজ্ঞাসা করব সে কিছু দেখতে পায় কিনা এবং কয়জনের লাশ দেখতে পায়। চোখ খোলেন তো, সোজা হয়ে বসেন। কী নাম আপনার? ছেড়ে দেন, এখন ছেড়ে দেন। কী নাম আপনার? জুই। হ্যাঁ, জুই। জুই। একটু আগে কি হয়েছিল কিছু মনে আছে আপনার? না। কিছু বলতে পারেন? না। আপনি কিন্তু আমাদের সাথে কথা বলছেন একটু আগে, কোনো কথা বলছিলেন? না, মনে নেই। আপনার নাম শামীম? আপনার নাম না। কি নাম আপনার? জুই। জুই, কিন্তু একটু আগে তো বললেন যে আমার নাম শামীম। আচ্ছা ঠিক আছে, আপনি চোখ বন্ধ করেন তো, কিছু দেখতে পান কিনা খেয়াল করেন তো। ভয়ের কোনো কারণ নেই, ভয় পাবেন না। কি দেখেন দেখেন সেটা বলেন, কি দেখতেছেন? 4 জন। 4 জন কি করতেছে? দৌড়াদৌড়ি করে? না, পড়ে আছে। পড়ে আছে? কেন পড়ে আছে? ঘুমাইতেছে? না। কি করে? রক্ত। কোথায় রক্ত? উনি ভয় পাচ্ছে, উনি কীরকম করতেছে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। আচ্ছা, কি হয়ে মারা গেছে বলেন তো? জবাই করা অবস্থায়। জবাই করা অবস্থায়। একটু আগে বলছে 4 জনের কথা, আমরা জবাই করেছিলাম। উনি কিন্তু বলছে যে আমি কিছু বলতে পারি না কি হয়েছে। আমরা জবাই করছি, ওরা বলছিল 4 জনের কথা। 4 জনে মহিলা না? না, কি পুরুষ। পুরুষ, বুঝতেন? ঠিক আছে, এবার চোখ খোলেন। ভয়ের কোনো কারণ নেই, ভয় পাবেন না। আমি এখন ছেড়ে দিচ্ছি, কাজ করে দিচ্ছি, আপনি এখন পুরো সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।